বিড়াল এখন সিংহের সাথে টক্কর দিতে চলে এসছে। বিড়াল হয়তো জানে না টোপ থাকলে সিংহ হওয়া যায় না। সিংহের এলাকায় পা রাখলে জ্যান্ত ছিঁড়ে ফেলা হয়। অবুঝ সিংহ হয়তো জানে না সময় কখনো কারো এক থাকে না অনেক বাবু। আচ্ছা, সবকিছু বাদ দিলাম, তুই যা ইচ্ছে তাই কর, আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু তুই আমার জমির দিকে কেন হাত বাড়িয়েছিস? এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা, যা। কি বল? এই জমি ছেড়ে দেবো? এটা ওমর জাফরের জমি, তার কোম্পানির একটা মেগা প্রজেক্টের জন্য এই জমিটা দরকার। বরং তুমি এই জমিটা ছেড়ে দাও। আমার জমি আমি ছেড়ে দিব? বাহ, তোর বাপের যদি জমি দরকার হয় অন্য কোথাও যে ম্যানেজ কর, দরকার হলে ভিক্ষা কর, যা। তুই কি টাকার গরম দেখাচ্ছিস? হ্যাঁ দেখাচ্ছি, টাকা আছে, গরম দেখাবো না? আসলে তোমার মতো মানুষ তো টাকা ছাড়া কিচ্ছুই চিনে না। টাকার জন্য সবকিছু করতে পারবে। আমি তোমাকে ভালো করেছি। কি বললি তুই? কতটুকু চিনিস আমাকে? তুই হয়তো আমার শান্ত রূপটা দেখেছিস, এই জন্য ভাবিস না আমি দুর্বল। আমি যদি চাই আমার জমিতে তোকে পুঁতে ফেলতে পারি, কেউ জানতে পারবে না। ওকে ছেড়ে দাও। বলো, আর ওকে। কি আপনি আমার ব্যক্তিগত ঝামেলায় নাক না গলালেই খুশি হব। ডন ওমর জাফর, তোমার চেহারাটা ভালো করে দেখ, দেখ দেখ দেখ। ও আচ্ছা, আপনি তাহলে সেই ব্যক্তি? যাক, নামটা শুনেছো তাহলে? হ্যাঁ শুনেছি, আর এটাও শুনেছি আপনার অনেক দাপট আছে। কিন্তু আপনার এই দাপট আমার জমিতে খাটবে না। এই জমির যত ডকুমেন্ট আছে সবকিছুই পরিষ্কার ভাবে আমার নামে লেখা আছে। তাহলে তুমিও পরিষ্কার করে শুনে নাও, ওইসব লিগাল ডকুমেন্টস কোর্টের টেবিলে কাগজ ওড়ানো যায়, কিন্তু ওমর জাফরের কাছে নয়। দেখো যুবক, সারা জীবন আমি যা করেছি সব দাপটের সাথে করেছি, নিজস্ব স্টাইল। তাই এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যায়। আর যদি না যাই? তাহলে তো আমাকে তোমার যাওয়ার স্থায়ী বন্দোবস্ত করতে হবে। এখনো সময় আছে, চুপচাপ এখান থেকে চলে যাও। ওমর জাফর প্রথমবার মানুষের সম্মানের কথা ভেবে ছেড়ে দেয়, তাই সম্মান বাঁচাতে হলে দ্রুত চলে যাও, নইলে দ্বিতীয়বার ওমর জাফর কিন্তু শুধু লাশ পায় না।